দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হামে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে 2 জনের মৃত্যু হয়েছে। ফলে একদিনে হাম ও হামের উপসর্গে আরও 5 জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত 1 মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে 211 জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1115 জন এবং গত 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 21467 জন। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 127 জন। গত 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3192 জন। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, বরগুনাতে হামের সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের। ইভা, গত 24 ঘন্টায় বরগুনায় আরও 33 জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং বরগুনা হাসপাতালে এই মুহূর্তে কিন্তু 36 জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত বরগুনায় 6 জন হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং এখানে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 38 জনের। 73 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, তাদের রিপোর্ট এখনও জানা যায়নি। এবং প্রতিদিনই যেভাবে হামের রোগীর সংখ্যা বাড়ছে তাতে কিন্তু এই হাসপাতালে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের হাসপাতালের আরএমও ডাক্তার তাজকিয়া সিদ্দিকা জানিয়েছেন যে তারা হামের ওয়ার্ডের জন্য 30টা বেড তারা রেডি করেছিল, কিন্তু প্রতিদিন যেভাবে হামের রোগী আসছে তাতে এই 30 বেডের রোগীর সংস্থান হচ্ছে না। প্রতিদিনই হামের রোগী বেড়ে যাচ্ছে। একই সাথে হামের চিকিৎসায় যে ঔষধগুলো দরকার সেই ঔষধ কিন্তু সংকট রয়েছে। সরকারিভাবে কোনো ঔষধের সরবরাহ নেই, রোগীদের বাইরে থেকে ঔষধগুলো কিনতে হচ্ছে এবং সেক্ষেত্রে গরিব যে রোগীরা হাসপাতালে আসছে তারা কিন্তু এই ঔষধগুলো কিনতে পারছে না। আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউনুর আলম জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে রোগী কল্যাণ সমিতি থেকে কাউকে সহায়তা দিতে এবং এই হাসপাতালে স্বাস্থ্যবিধি মানার জন্য ইতিমধ্যে কিন্তু জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে এখানে একটি টিম গঠন করা হয়েছে, স্বেচ্ছাসেবক টিম, যেখানে প্রতিদিন 10 জন করে তারা ডিউটি দিচ্ছেন এবং হামের ওয়ার্ডে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা জানিয়েছেন তারাও চেষ্টা করছেন যে হাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং গত কালকের পর্যন্ত আমাদের বরগুনায় 22,412 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে তারা যেটা গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি না মানলে আসলে হাম ঠেকানো সম্ভব হবে না, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইভা। মনির, ধন্যবাদ আপনাকে।